যারা বিজেপির সমর্থক বলে পরিচিত নন তারা এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। বিজেপির সমর্থক নয়, তারাও এসে অভিনন্দন জানিয়েছেন বলে হলদিয়ায় এসে এমনটাই জানালেন বিজেপি প্রার্থী লোকসভার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ হলদিয়ায় একাধিক কর্মসূচিতে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল 11টায় বজলাল চক র্যালিতে অংশ নেন, সেখানে পা মেলান। পরে হলদিয়ার ইস্কন মন্দিরে যাওয়ার পথে শিব মন্দিরেও পুজো দেন এবং ইস্কন মন্দিরে বেশ কিছু সময় কাটান। পরে হলদিয়ার ইস্কন মন্দিরে বেশ কিছুক্ষণ তিনি আরতিও করেন। তীব্র গরমের মধ্যে সেখান থেকে বেরিয়ে হলদিয়া পৌরসভা এবং সিটি সেন্টারে কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন। এরপর হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কর্মীদের উচ্ছ্বাস ও সমর্থন গ্রহণ করেন এবং বিকেলে হলদিয়ার গিরিশ মোড় হয়ে হোড়খালিতে ভারত সেবাশ্রম সংঘে পৌঁছান। সেখানে একটি স্ট্রিট কর্নারও করবেন বলে জানা গেছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৎস বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে ছিলেন তমলুক জেলা বিজেপি সংগঠনের সভাপতি তাপসী মণ্ডল ও অন্যান্য কর্মীরা। বিজেপির সমর্থন নয় এমন মানুষ তারাও এসে অভিনন্দন জানিয়েছেন বলে জানায় হলদিয়া এসে জানায় এমনটি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হয়ে গেছেন যে চোর শাসুরদের সরকারকে উৎখাত করবে, তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভা ইলেকশন। তার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে থাকে তাহলে তিনি সেই নালিশ করতেই পারেন, করা উচিত বলেও মনে করি। কারণ আমাদের একটা দল তৈরি হয়ে সেখানে দেখছি দুর্বৃত্ত দলের মধ্যেই যে তারা কোনো বিধিনিষেধ মানে না, কোনো স্ট্যান্ডার্ড নেই তাদের, ভেরি সাবস্ট্যান্ডার্ড আনকালচার্ড পারসনস, তারা এইসব করে বেড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। আর নতুন শিল্প অত্যন্ত উচ্ছ্বাস মানুষের, দেখে আমার ভালো লাগছে এবং আমার ধারণা বিরোধীরা কোনো সমর্থনই পাবে না মানুষের কাছ থেকে। তো এই স্ট্যান্ডার্ডের আনকালচার্ড একটা ব্রাঞ্চ, আনকালচার্ড কিছু লোকজন, তাদের কাছ থেকে এছাড়া আর কি আশা করা যায়? আমি ছুটে যাচ্ছি, হ্যাঁ, অনেকগুলো কাজ আছে। রোদের মধ্যে প্রচারে কিরকম জনসংযোগ পাচ্ছেন? কাদের জনসংযোগ কেমন পাচ্ছেন? খুব 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 বহু সাধারণ মানুষ যারা বিজেপির সমর্থক বলে পরিচিত নন তারা এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন এবং আমি অত্যন্ত আশাবাদী যে এখানে স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।